অবিরাম ইসরায়েলি হামলার ভয়াবহতায় জর্জরিত গাজার নারীরা এখন শান্তি খুঁজে নিচ্ছেন কোরআনের পবিত্র বাণীতে। বারবার হামলা, প্রিয়জনদের মৃত্যু, বাস্তুচ্যুতি, অনিশ্চিত ভবিষ্যৎ তাদের জীবনকে করে তুলেছে অসহনীয়। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়া নারীরা কোরআন তিলাওয়াত ও মুখস্থ করাকে বেছে নিয়েছেন আত্মিক শক্তির একমাত্র অবলম্বন হিসেবে। গাজার ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সাইমা আবুল আত্তা কিংবা ইসলামিক আইনে ডিগ্রিধারী ইবান আসামের এখন আর পড়াশোনা কিংবা কর্মজীবনের স্বপ্ন নেই। বারবার হামলায় বাস্তুচ্যুত হওয়ার হিসেব তারা রাখতে পারেন না। 50 থেকে 60 জন করে প্রিয়জনকে হারিয়ে নিজেদের জীবনের নিরাপত্তা খুঁজে পান না তারা। এমন মর্মন্তুদ অবস্থায় সাইমা আসামের মতো অনেক নারী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন শিশুদের কোরআন শিক্ষা দেওয়ার। মধ্য গাজার দের আল বালা এলাকায় একটি তাঁবু মসজিদ স্থাপন করে তারা শুরু করেন কোরআন শিক্ষাদান। গত 4 জুন এই তাঁবু মসজিদে 6 জন নারী পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হন। ঘটনাটি সকলের মধ্যে এক নতুন আশা জাগিয়ে তোলে। এরপর থেকে আরও বেশি নারী কোরআন তেলাওয়াত ও মুখস্থ করার প্রতি আগ্রহ হয়ে ওঠেন। যুদ্ধবিধ্বস্ত আমাদের হাতে আর কিছুই নেই, এমন অবস্থায় আমাদের শক্তি যোগাচ্ছে কেবল আল কোরআন, বলেন সাইমা। প্রথমে ছোট পরিসরে কোরআন শিক্ষা শুরু হলো, পরে শিক্ষার্থী বেড়ে যাওয়ায় তাঁবু দিয়ে মসজিদ তৈরি করা হয়। মসজিদের নাম রাখা হয় প্রেয়ার হল অব দ্য সার্কেল অব দ্য গুড ওয়ার্ড। মসজিদের ফটকে কোরআনের একটি আয়াত লেখা হয়, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। বর্তমানে এই মসজিদে 3 বছর বয়সী শিশু থেকে শুরু করে 70 থেকে 80 বছর বয়সী নারীরাও কোরআন শিখতে আসছেন। প্রায় 100 নারী নিয়মিত এখানে কোরআন তেলাওয়াত ও মুখস্থ করেন। আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এ অবস্থায় আমরা শেষ যে কাজটি করতে চাই সেটি হলো কোরআন মুখস্থ করে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, বলেন সাইমা।